আসসালামু আলাইকুম। হুমাশা রান্নাঘরে সকলকে স্বাগতম। আজ আমি তৈরি করতে যাচ্ছি খুব সহজেই 10 মিনিটে একটি মজাদার রান্না। আমি আজকে বানাচ্ছি মলা মাছের হাতে মাখা রান্না। তো খেতে যতটা টেস্টি, বানাতে ততটাই সহজ। তো সবার পছন্দ মতো একটা রেসিপি আমি খুব সহজে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে কিছু মলা মাছকে মাথা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মলা মাছের মাথাটা একটু তেতো লাগে, তাই ওটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে হাতে মেখে রান্না করব, যার কারণে একটি কড়াইতে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2টা চেরা কাঁচামরিচ। এর মধ্যে এখন একে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু কম জিরা বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ রসুন বাটা। এখানে আমি আদা বাটাটা ব্যবহার করব না, ছোট মাছে আদা বাটা ব্যবহার করলে ভালো লাগে না। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে তেলের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি। তো তেলটা দেওয়ার পরে আমি মশলা দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। তো আমি এটাকে বেশ কিছুক্ষণ হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব, যাতে পেঁয়াজগুলো অনেকটা মাখা হয়ে যায়। তো এটা যেহেতু একদম হাতে মেখে রান্না, তাই এটাকে একটু ভালোভাবে মেখে নিতে হবে। তো আমি এই পর্যায়ে এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি। এটা আমি একটু চিকন করে কেটে নিয়েছি। তো এটাকে আমি আবার হাতের সাহায্যে ভালো করে মশলার সাথে মেখে নিচ্ছি। তো এটাকে বেশ কিছুক্ষণ মাখানোর পরে আমি এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে দিয়ে আমি এটা আলতো হাতে মাখবো। মাছ দেওয়ার পরে কিন্তু বেশি জোরে মাখানো যাবে না। তো আমি এটাকে আলতো হাতে মেখে নিচ্ছি। তো হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। তো আমি এখানে খুব বেশি পানি কিন্তু অ্যাড করব না, মাছটা অনেক অল্প আর ছোট মাছ হওয়াতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে 1/2 কাপ দিয়ে আর 1/2 কাপের একটু কম পানি দিচ্ছি, মানে 1 কাপ পুরো পানি কিন্তু এখানে আমি দিব না। তো এখন আমি পানিগুলো অ্যাড করে দিয়ে আমি এটাকে এখন চুলাতে বসিয়ে দিব। হাই হিটে প্রথমে 2 মিনিট আমি এটাকে রান্না করব, মানে বলক না ওঠা পর্যন্ত একবার। আর এটাকে আমি ঢেকে দিচ্ছি এখন। তো বলক ওঠার পরে আমি এটাকে লো হিটে করে দিয়েছিলাম। তো এখন আমি ঢাকনাটা তোলার পরে দেখতে পাচ্ছেন মাছের পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আর মাছগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। মাছ সিদ্ধ হতে অনেক কম সময় লাগে। তো আমি এখন এটাকে আবার 2-1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার আগে আমি এখানে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। ধনেপাতাটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি এটাকে ধনেপাতা দিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি। তো ঢেকে দেওয়ার পরে 5 মিনিট পরেই দেখতে পাবেন মাছগুলো কিন্তু হয়ে এসেছে। তো আমার মাছগুলো কিন্তু হয়ে এসেছে, আমি 5 মিনিট পর ঢাকা তুলেছি। তো কেউ যদি একটু ঝোল মাছ খেতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, তবে আমার কাছে ছোট মাছটা একদম ঝোল ছাড়াই ভালো লাগে। তো এই জন্য আমি এটাকে একদম ঝোল ছাড়া একদম শুকনা শুকনা করে রান্না করে নেব। তো আমি এখন আর ঢেকে দেব না, এইভাবে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এটাকে 2-3 মিনিট রান্না করব। তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। তো আমার মাছটা হয়ে গেছে, এখন আমি এটাকে বাটিতে বেড়ে নেব। তো খুব সহজ এবং এক কথায় ফাঁকিবাজি একটি রেসিপি এবং খুব সুস্বাদু। খুব অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়ে খুবই মজাদারভাবে এই মাছটি রান্না করে নিতে পারেন, পরিবারের সবার কাছেই ভালো লাগবে। তো আপনারা সবাই বাসায় ট্রাই করবেন আমি যেভাবে রান্না করলাম সেভাবে রান্না করতে, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।